শুভ সকাল বন্ধুরা, আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। আজকে কালকে রাত্রি থেকে সারা রাত বৃষ্টি হচ্ছে। এখন দেখো একটু রোদের ঝিলিক দিয়েছে। বাইরে কতগুলো ফুল ফুটেছে, এত বৃষ্টিতে না ফুলগুলো দারুণ ফুটেছে। চলো তোমাদের দেখাই। কালেও খুব বৃষ্টি হচ্ছিল, দেখুন এখন একটু রোদের ঝিলিক দিয়েছে। যদি ভালো হয় রোদ্দুরটা উঠলে। দেখো ফুলগুলো দেখো, অন্যদিন বেশ ছোট্ট ছোট্ট ফুলগুলো ফোটে, দেখো কত সুন্দর আর কত ফুল ফুটেছে। দেখো নীলকণ্ঠ, ওই যে ওপরেও ফুটেছে, ওই দিকেও ফুটেছে, দেখো অনেক ফুটেছে, অনেক ওপরে আছে। ওগুলো তো পারতে পারবো না, এগুলো ধারে কাছে আছে, এগুলো পেরে নিই। এই টগর ফুটেছে একটা, এইটা থাক, তুলসীতলা যখন জল দেব তখন এটা দিয়ে দেবো। বৃষ্টির জলে গাছপালার হচ্ছে শান্তি। আমাদের ভালো লাগছে না, এক নাগাড়ি বৃষ্টি হয়ে যাচ্ছে, কিন্তু গাছপালারা খুব আনন্দ পাচ্ছে। এই জন্য গাছ ভরে ওরা সে আনন্দটা বোঝাচ্ছে ফুল দিয়ে, প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে। ওপরে এগুলো পারতে পারবো না, ওই দিকেও হাত যাচ্ছে না। ওই দেখো এখানে একটা ফুল ফুটেছে, অ্যারামন্ডা। এগুলো রেখে আসি ঠাকুর ঘরে, ছাদ দিয়ে তুলেছি কতগুলো ফুল, কিন্তু নিচে দেখো কত ফুল ফুটেছে, আরও আছে। চলো ওগুলো রেখে আসি উপরে। এই দেখো ছাদের থেকে এই ফুলগুলো তুলেছি। বেলি ফুল ফুটেছে, ঘরটা একদম গন্ধে ভরে গেছে। একটা ফুল, তাই ঘরে যখন ঢুকলাম একদম গন্ধে ভরে গেছে ঘরটা। কলকে ফুল একটা সাদা ফুটেছে, 3 কালারের কলকে ফুল আছে আমার, তো আজকে সাদাটা ফুটেছে। সাদা আছে, হলুদ আছে, আর একটা হচ্ছে রানী কালার, হালকা রানী, ওইটা আছে। সকালে গোপালকে দেওয়া হয়ে গেছে, এবার দুপুরবেলা আবার সব ঠাকুরকে পুজো দেবো। এই দেখো ঘরে মাছ রয়েছে, কিন্তু আজকে এরকম ওয়েদারটা জন্য আর কি বৃষ্টি হয়ে যাচ্ছে, এর জন্য আজকে খিচুড়ি রান্না করব। ডাল নিয়ে এসেছি, ডিম অমলেট হবে, পাঁপড় ভাজা, আর এই চা কিনে নিয়ে আসলাম দোকান থেকে। আমি খুব ভালোবাসি আর কি দোকানের চা খেতে। তোমরা কারা কারা আছো এরকম দোকানের চা খেতে ভালোবাসো? আমি কিন্তু খুব ভালোবাসি দোকানের চা খেতে, ওই জন্য দোকান থেকে কিনে নিয়ে আসলাম চাটা। এটা খাবো, খেয়ে এবার রান্না চাপাবো। ওই যে ওগুলো সব পরিষ্কার করে রাখা আছে, খিচুড়ি বসাবো, বেশিক্ষণ লাগবে না রান্না হতে। বন্ধুরা রান্না বান্না করে বাসন কোসন মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপরে কতগুলো জামা কাপড় কাচলাম, একটু রোদ্দুর উঠেছে, স্নান টান করে একদম তোমাদের সামনে আসলাম। এখন হচ্ছে খেতে বসবো। কী এই যে মা বাড়ছে, কী করেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারা ওয়েদারটা দেখাই, দেখো রোদ উঠেছে একটুখানি, রোদের ঝিলিক উঠেছে। এবার ছেলের তো সোমবারে স্কুলে যাবে, ওর তো কাচতেই হবে জামা কাপড়টা। কালকে বৃষ্টির জন্য কাচতে পারিনি, স্কুল ড্রেসগুলো কেচে দিয়েছি, কয়েকটা আমার জামা টামা নাইটি কেচেছি। এই যে ছেলেদের প্যান্ট অনেকগুলো জমে গেছিলো, ওগুলো কেচে দিয়েছি। বালতিটা জল পড়ে যাচ্ছে, জল অপচয় করা উচিত না। হ্যাঁ এবার কেচে, যেহেতু রোদটা উঠেছে, আর রোদ্দুরটা উঠেছে কেন জানো, এটা আমাদের বিশ্বাস আর কি, আমরা বিশ্বাস করি। যতবার আমরা খিচুড়ি রান্না করেছি বৃষ্টি হলে, যেদিনই খিচুড়ি রান্না করেছি সেই দিনই রোদ্দুর উঠে যায়। এই দেখো খিচুড়ি কালারটা এমন এসছে কেন বলো তো? লাইটটা ধরো না, এই পাশে অন্ধকার লাগছে। কালারটা এমন এসছে কেন বলো তো? এর মধ্যে কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এর জন্য কালারটা লালচে লালচে এসছে। সঙ্গে আছে ডিমের অমলেট, বেগুন ভাজা, এই যে মার আর আমার ওর পাঁপড় ভাজা এটার মধ্যে আছে। বড় ছেলে খেয়ে ডিউটি চলে গেছে, ছোটোটার খাওয়া হয়ে গেছে, আর রুমা তো বাড়িতে নেই, ও বাপের বাড়িতে রয়েছে। এই যে পাঁপড় ভাজা, এই পড়ে যাস না, পড়ে যাস না। তাই তো খিচুড়ি হলেই তো আমাদের আর কি রোদ্দুরটা উঠবেই। এইটা আজকের থেকে না, অনেক দিন থেকেই আমরা দেখে আসছি। হ্যাঁ এই জন্য আমার বড়ো ছেলে এসে বলে, কেন তুমি খিচুড়ি রান্না করতে গেলে রোদ্দুর উঠে গেল? বৃষ্টিটা হচ্ছিলো, ভালোই হচ্ছিলো। তা এটা জানি না সঠিক কিনা, এটা আমরা ভাবি বা আমরা এটা বিশ্বাস করি যে আমাদের আর কি, যখনই দেখি, বিশ্বাস বলতে না আর কি, এই জিনিসটা খেয়াল করেছি, যখনই আমরা খিচুড়ি রান্না করব তখনই। হ্যাঁ হ্যাঁ আমার মা আবার গিট বাঁধে, গিট বাঁধলে বলে এক নিঃশ্বাসে বলে গিট বাঁধলে বলে বৃষ্টি কমে যায়।
হ্যাঁ, এবার এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, তাই খিচুড়ি রান্না করলাম, তো বৃষ্টিটা কমে গেছে। আর অ্যাঞ্জেল দেখো ডিম ভাত খেয়ে দেখো টান টান। চলো আমরা এখন খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা, খিচুড়ি খেয়ে তো টানা ঘুম দিয়েছি। এবার ঘুম থেকে উঠলাম, উঠে সন্ধে দিলাম। সন্ধে দিয়ে ছেলে এবার পড়তে গেছে। ছেলেকে এবার আনতে যাব, তাই একটু রেডি হয়ে নিলাম। তার আগে একটুখানি চা খেয়ে নিচ্ছি। এই দেখো, চা আর দুটো মেরি বিস্কুট। এই চাটা খেয়ে এবার ছেলেকে আনতে যাব। তা চলো, বৃষ্টিটা কমেছে। ও সুখবর, বৃষ্টিটা কমেছে। বললাম না খিচুড়ি রান্না করেছি, বৃষ্টি কমবে। তা বৃষ্টি কমে গেছে, কাছাকাছি যেগুলো করেছিলাম ওগুলো বেশ শুকিয়ে গেছে। অর্ধেকটা আর ভালোই শুকিয়ে গেছে। এবার ফ্যানের হাওয়াতে কালকে পুরো শুকিয়ে যাবে। কালকে যদি রোদ ওঠে একটু রোদ্দুরে দিয়ে দেবো। এবার যেটা বৃষ্টি খিচুড়ি করেছি মানে আর কি, ওইটা আমাদের বিশ্বাস, খিচুড়ি রান্না করেছি মানে রোদ্দুর উঠেছে। তোমরা আমাকে কী ভাববে জানি না, তা যেটা হয় আমার সঙ্গে আমি সেটাই বললাম আর কি। তা চলো চাটা খাবো, খেয়ে এবার ছেলেকে আনতে যাব। তা আমি এখানেই আজকে আমার মতন ব্লগটা আমি শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশি থেকো। সামনে পুজো আসছে, এই জন্য এই পুজো আস্তে আস্তে এই জিনিসটা কিন্তু খুব ভালো, বুঝেছো? এবার আসলে তো এবার তো শুনছি 3 দিন পুজো, জানি না কী হবে। আর ভোরবেলা মনে হয় 7টার মধ্যে অষ্টমী অঞ্জলি দিয়ে দিতে হবে, বুঝেছো? এবার ভালো লাগে একটু অঞ্জলি দিতে যাবো, অষ্টমীর অঞ্জলি বলে কথা। একটু সেজে গুজে পরিপাটি হয়ে একটু যাবো, তাই না? প্যান্ডেলে যাবো, একটু ফটো ফটো তুলবো, এটাই তো আনন্দ, বলো? তা না, এবার শুনছি 7টার মধ্যে কি অঞ্জলি দিয়ে দিতে হবে, কিন্তু কিছু করার নেই। মা যেরকম চাইবে সেরকমই করতে হবে। সকালবেলা স্নান টান করে কোনো রকম করে আগে অঞ্জলিটা দিয়ে আসতে হবে, নতুন কাপড় জামা পরে। তারপরে সাজা গুজা গিয়ে এবার ফটো ফটো তোলা তো আছেই। তা চলো, পুজো আস্তে আস্তে এটাই হচ্ছে আনন্দ। কে কী কেনাকাটা করবে এখন থেকে সব প্ল্যানিং চলছে। তা চলো, আর বেশি বকবক করবো না, অনেক বকবক করে ফেলাম। এবারে রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।